ভোটের মুখে বকেয়া ডিএ নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চলতি মার্চ মাসে বকেয়া টাকার প্রথম কিস্তি মেটাতে হবে রাজ্য সরকারকে। আর এদিকে আজ 29 মার্চ হয়ে গেলেও সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে কিন্তু সেভাবে এখনও টাকা আসেনি। এই নিয়েই যথেষ্ট তরজা শুরু হয়ে গিয়েছে। অপরদিকে টাকা না মেটালে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন কর্মচারীরা। এরই মধ্যে গত দুদিন আগে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তার ফেসবুক পেজে বিস্ফোরক পোস্ট করেছিলেন। তিনি জানিয়েছিলেন, হাওড়া, শ্রীরামপুর, ব্যারাকপুর, বারাসাত ইত্যাদি ট্রেজারিগুলোতে পেনশনারদের বকেয়া ডিএ ঢুকে গিয়েছে। অন্যান্যগুলো আস্তে আস্তে খবর আসছে আগামী 2/4/2026 থেকে তারা সেই টাকা তুলতেও পারবেন। এছাড়াও ইন সার্ভিসদের জিপিএফে এই টাকা ঢুকেছে, তবে নির্দিষ্ট নিয়ম মতো সরকার সেই বকেয়া দেয়নি। তার জন্য পরবর্তী পদক্ষেপ কিন্তু আমরা নিতে চলেছি, অর্থাৎ বিধানসভা ভোটের মুখে আরও নতুন জটিলতার মুখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মার্চ মাসের একেবারে শেষে এসে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে এবার উঠে এলো আরও একটি নয়া মোড়। পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর জন্য রাজ্য সরকারকে আগামী 31 মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে ডেডলাইন যতটা এগিয়ে আসছে, রাজ্য অর্থ দপ্তরের প্রকাশিত মেমোগুলিকে কেন্দ্র করে কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি কিন্তু আরও প্রকট হয়ে উঠছে। আপনারা জানেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটাতে উদ্যোগী হয়েছে এবার নবান্ন। ডিএ দিতে চলতি সপ্তাহেই একটি পোর্টালও চালু করেছে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর। অর্থ দপ্তরের পোর্টালে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের নিজেদের পুরনো বকেয়ার হিসাব আপলোড করতেও শুরু করেছেন। তবে WBIFMS পোর্টালে নিজেদের বকেয়া হিসাব দেখতে গিয়ে বহু কর্মচারীরা হতাশ হয়েছেন। এবার অভিযোগ উঠছে, সরকার ইচ্ছাকৃতভাবে প্রাপ্য টাকার পরিমাণ কমিয়েছে। এই প্রসঙ্গে ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদারের কথায়, অর্থ দপ্তরের তরফে সম্প্রতি যে মেমোগুলি বের করা হয়েছে তাতে চূড়ান্ত অসঙ্গতি রয়েছে। অভিযোগ, কিছু কর্মচারীর হিসাব হাতে পাওয়ার পর দেখা যাচ্ছে তাদের প্রাপ্য টাকায় ইচ্ছাকৃতভাবে কাটছাঁট করা হয়েছে। এবার বলা হচ্ছে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া পাওনার পরিমাণ এআইসিপিআই অনুযায়ী সরকারি কর্মচারীদের 164% হওয়ার কথা। সেখানে সরকার এই হার কমিয়ে প্রতিটি কর্মচারীকে সর্বোচ্চ 140 থেকে 145 হারে ডিএ প্রদান করছে। সরকারি কর্মচারীদের একাংশের দাবি, বঙ্গভবনের কর্মচারীরা ইতিমধ্যেই 164% হিসেবে মহার্ঘ ভাতা পেয়ে গিয়েছেন। রাজ্যের বাকি কর্মচারীদের ক্ষেত্রে বৈষম্য নিয়ে প্রশ্ন তুলছেন তারা। একই সাথে 2016 থেকে 2019 সালের হিসাবের সাথে কেন 1 এপ্রিল 2008 থেকে 2015 সাল পর্যন্ত সময়ের হিসাব নেই, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যেই এই ইস্যুতে সরকারের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিয়েছে ইউনিটি ফোরাম। নবান্নে একটি আইনি চিঠিও দেওয়া হয়েছে। চিঠিতে সাফ জানানো হয়েছে যে কোনোভাবেই 164 কম টাকা প্রদান নয়, তাহলে সরাসরি সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা করা হবে। একই সাথে হিসাবের স্বচ্ছতা জানতে একটি আরটিআই অ্যাপ্লিকেশনও ফাইল করা হয়েছে ইতিমধ্যেই। আগামী 15 এপ্রিল সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। আর এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চলতি মার্চ মাসের 31 তারিখের মধ্যেই বকেয়া ডিএর প্রথম কিস্তি মেটাতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে। সরকার জানিয়েছে, আপাতত 2016 থেকে 2019 সালের বকেয়া টাকাই দিতে পারবে সরকারি কর্মচারীদের। নবান্ন সূত্রের খবর, আগামী 31 মার্চ চলতি অর্থবর্ষের শেষ দিনের প্রথম কিস্তির টাকা কর্মচারীদের অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার তার স্বরাষ্ট্র বিষয়ক বিভাগের হিসাব শাখা বা অ্যাকাউন্টস ব্রাঞ্চ সপ্তাহের শেষে অর্থাৎ 28 মার্চ এবং আজ 29 মার্চ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে মহার্ঘ ভাতার বকেয়া প্রক্রিয়াকরণে গতি আনার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মীদের বকেয়া কাজ শেষ করার জন্য উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বকেয়া কাজ সময়মতো সম্পন্ন করা নিশ্চিত করতে হিসাব শাখার সকল কর্মকর্তা ও কর্মচারীকে এই দিনগুলিতে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সরকারি কর্মচারীরা জানিয়েছেন, ইতিমধ্যে বকেয়া ডিএর টাকা পেতে শুরু করেছেন। বন্ধুরা ভাবুন, সুপ্রিম নির্দেশের পরেও নিজের রাজ্য সরকারি কর্মচারীদের সাথে এত দ্বিচারিতা কেন করা হচ্ছে?
কেন বিভিন্নভাবে কর্মচারীদের বঞ্চিত রাখার কৌশলে মেতে উঠেছে সেটাই হচ্ছে ভাবার। এখন দেখার বিষয় হলো আগামী 31 মার্চে আদৌ কি সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করবে মমতা সরকার, নাকি এর জন্য আবারও মারাত্মকভাবে আইনি জটিলতায় পড়ে যাবে রাজ্য সরকার। সে তো এখন সময়ই বলবে। যাই হোক, নজর থাকবে সেদিকে। এখন এখানেই শেষ করছি। এই ধরনের ডিএ সম্পর্কিত যে কোনো ধরনের ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।